সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিল এবং 15% বিশেষ সুবিধা ভাতার প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে গেল কয়েকদিন ধরে আন্দোলন করছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এই আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। তারা জানান, গত 25শে মে সরকার সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 জারি করে। এতে বলা হয়, 4টি শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে। আন্দোলনকারীরা এটিকে কালো আইন আখ্যা দিয়েছেন। এ সময় তারা 50% মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফা দাবি জানান। আমাদেরকে যে 15% প্রণোদনা দিয়েছেন, সেটার আমাদের এই বর্তমান বাজার দ্রব্য মূল্য বৃদ্ধি পাওয়ায় এবং এটা আমাদের জন্য অত্যন্ত ঘাটতি হবে। তো এটাকে প্রত্যাহার করে আমাদেরকে 50% মহার্ঘ ভাতা প্রদানের জন্য আমরা দাবি জানাচ্ছি। আর 2025 সালে যে কালো আইন তৈরি করা হয়েছে কর্মচারীদের ক্ষেত্রে, সে আইন বাতিল করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমাদের অভিভাবক ডক্টর ইউনূসের সরকার আমাদেরকে মহার্ঘ ভাতা দেওয়ার নামে কমিটি করে আমাদের সাথে হাস্যস্কর আমাদের সঙ্গে প্রতারণা করেছে। কতগুলো অধিদপ্তর পরিদপ্তর আছে এবং ঢাকা কালেক্টরেট সহ সারা বাংলাদেশের যে কালেক্টর সমিতি আছে এবং অন্যান্য যে পেশাজীবী সংগঠনগুলো আছে, সকলের সাথে আলাপ আলোচনা করে আমরা একটা কর্ম পরিকল্পনা এবং কল্পমুদ্রা করে আমরা একটা বৃহত্তর আন্দোলন কর্মসূচি গড়ে তুলব। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান। মোহাইমিন, সমাবেশ থেকে কর্মকর্তা কর্মচারীরা কি দাবি দাওয়া তুলছেন, কি বলছেন তারা? ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে, যেখানে কিন্তু সকাল 10টা থেকে জড়ো হয়েছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। এবং তাদের কিন্তু দাবি আসলে 7 দফা রয়েছে। তার মধ্যে মূল দুটো দাবি হচ্ছে 2025 সালের 25শে মে যে অধ্যাদেশ জারি করা হয় সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ, সেই অধ্যাদেশ বাতিল এবং সেই সাথে 15% যে বিশেষ সুবিধা ভাতার প্রজ্ঞাপন দেওয়া হয়েছে তা প্রত্যাহারের দাবি। এই দাবিতে কিন্তু সকাল থেকে তারা এসে জড়ো হয়েছে। তারা যদি বলছেন যে এর আগেও কিন্তু বারবার দাবি তোলার পরেও তাদের দাবি আদায় করা হয়নি এবং এখন যে 15% সুবিধা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে তা কিন্তু একটি উপহাস বলেছেন তারা বলছেন যে 4টি শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়েই কিন্তু চাকরিচ্যুত করা যাবে সরকারি কর্মচারীদের, যেটি কিন্তু একটি অন্যায় এবং অধিকার বহির্ভূত। তারা বলছেন যে কোনো ক্ষেত্রেই চাকরিচ্যুতির ক্ষেত্রে আপিলের সুযোগ থাকলেও নতুন এই অধ্যাদেশে কিন্তু কোনো আপিলের সুযোগ থাকছে না। আর সেজন্য কিন্তু এই কর্মচারী ঐক্য পরিষদ তারা বলেছেন এটিকে কালো আইন। এবং এই কালো আইন বলে তারা যদি বলছেন যে অনতিবিলম্বে যদি এই কালো আইন বা চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিল না করা হয়, তারা কিন্তু আরো কঠোর কর্মসূচি দেবেন। তো তারা যদি বলছেন আগামীতে এই কর্মসূচি আরো ভয়ঙ্কর হয়, তা জনদুর্ভোগে পরিণত হতে পারে। এখান থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। ধন্যবাদ মোহাইমিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।